খালি কলকাতা দিয়ে হয় নাকি? পশ্চিমবঙ্গ নেবো, সেভেন সিস্টার্স নেবো, সব নিয়ে নেবো, কোনোটা ছাড়বো না। বৃহত্তর নাকি বাংলাদেশ তৈরি করবেন তারা। যদিও এই দিবার স্বপ্ন ছেঁড়া কাপড়ে শুয়ে শুয়ে তারা কিভাবে দেখছেন জানা নেই, কিন্তু এরকম হয়েছে বলে দিবার স্বপ্ন তো দেখাই যায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা করা রয়েছে। যারা বলছেন দখল করে নেবো, এখানে একটা বিষয় আজকে ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা ভারতবাসীর এবং মূলত এই রাজ্যের বাসিন্দা আমরা, এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদেরকে সকলকেই একটা জিনিস ভাবতে হবে যে আমাদের রাজ্যে অনুপ্রবেশ হয়। আমাদের রাজ্যকে কেউ নিয়ে নিতে পারবে না, কারোর ক্ষমতা নেই। এটা হাস্যকর নিশ্চয়ই, কিন্তু আমাদের রাজ্যের ক্ষতি তো কেউ না কেউ লাগাতার করে যাচ্ছে। অনুপ্রবেশ কেউ না কেউ লাগাতার করছে, জঙ্গি কার্যকলাপ কেউ না কেউ লাগাতার করছে। খাস কলকাতার বুক থেকে জেএমবি জঙ্গি গ্রেফতার হয়েছিল, কয়েক মাস আগের কথা বলছি, 2 বছর আগের কথা বলছি, লাগাতার হয়েছে। অর্থাৎ এই বাংলার ক্ষতি কেউ না কেউ করতে চাইছে। তাই জন্য এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, এই দেশের মাটিতে দাঁড়িয়ে যাদের এই বিষয়টা দেখার কথা, তারা কি আদৌ দেখছেন? যদি না দেখেন তাহলে কেন দেখছেন না? কতদিন আর এই ভোট ব্যাংকের কথা ভাবতে ভাবতে নিজেদেরকে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যতের এই পশ্চিমবঙ্গকে, ভবিষ্যতের এই দেশকে আর কত বিপদে ফেলবেন? এই প্রশ্নটাও আজকে রাখবো আমি। যারা আজকে আমাদের অতিথি রয়েছেন প্রত্যেকের সঙ্গে চলুন আমরা একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট অমলেন্দু দত্ত, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, এবং আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেসের সমর্থনে তিনি সাধারণত কথা বলে থাকেন। তবে শুরুর জিনিসটা দিয়ে শুরুটা করি, অমলেন্দু বাবুকে দিয়ে শুরু করি। অমলেন্দু বাবু, কি হবে? পশ্চিমবঙ্গ তো দখল হয়ে যাবে দাদা। আপনি একটু আগেই বলছিলেন নিজে যে এটা দিবা স্বপ্ন ঠিক, কিন্তু দিবা স্বপ্নের সাথে এর সাথে একটা নেক্সাস আছে, এবং এই নেক্সাস পশ্চিমবঙ্গে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের সরকারও মদত দিচ্ছে। কেন না, এই যে অনুপ্রবেশকারীরা জামাতকে এখানে ইম্পোর্ট করাচ্ছে এবং তাদের মদতে এখানে 1946-এ যেভাবে 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা ক্লিনসের ডাক দেওয়া হয়েছিল, ওইভাবে তারা এখানে একটা টেনশন চালু করতে চাইছে এবং পশ্চিমবঙ্গের হিন্দু সেই সময় দাঁড়িয়ে যা হয়েছে, আপনি 46 সালের কথা বলছেন, তাহলে আমরা আজকে 24 সালে দাঁড়িয়ে রয়েছি। 24 সালে আজকের দিনে আমরা কেন শুনবো ভাই? ওপর বাংলায় কে বসে বসে বলছে যে একটা গোটা দেশ তৈরি হয়েছে এই ভারতের মদতে, এই ভারতের সাহায্যে তৈরি হয়েছে? তারা কে আজকে বলছে যে পশ্চিমবঙ্গ নিয়ে নেবো, সেভেন সিস্টার্স নিয়ে নেবো? এগুলো কাদের প্ল্যান ছিল? কারা করেছিল এই প্ল্যান? দেখুন, আজকে যারা এই বিবৃতিগুলো দিচ্ছে তাদের কোনো সরকারি আধিকারিক, এখন বাংলাদেশে তো কোনো সরকার নেই, কেন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আপনি বলছেন সরকার? উপদেষ্টা মন্ডলী, ওটা সরকার নয়, নট এ গভর্নমেন্ট অ্যাট অল, ওটা একটা উপদেষ্টা মন্ডলী, কখনো সরকার হতে পারে না। এবং বলা যায় যে মানুষের সমর্থনে কোন সরকার এখনো অব্দি আসেনি। একেবারে ইলেক্টেড গভর্নমেন্ট যে দেশে নেই, সেই দেশের জনগণের কোনো কথা মানে ওটা জনগণের কথা নয়। ওখানে ওই জামাত, আইএসআইর এজেন্ট, এদের মদতপুষ্ট কিছু লোকেরা বিবৃতি দিচ্ছে এবং বিএনপির যেসব নেতারা এই কথাগুলো বলছেন, তারা আতঙ্কবাদ ইম্পোর্ট করান। এর আগেও আপনারা জানেন, পার্ক স্ট্রিটের হোটেলে কিছুদিন আগে, আজ থেকে 5-10 দিন আগে আপনারাই খবরে দেখিয়েছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এসে হোটেলে চাকরি করছে এই তৃণমূল সরকারের মদতে এবং তৃণমূলের প্রশাসনের মদতে। আপনার কাছে আসি, তবে তারপর একবার নীলাভর কাছে যাই। নীলাভ, ভোট একদিকে, সব একদিকে, দেশ আরেকদিকে, ওপাশে কেউ বলছে পশ্চিমবঙ্গ দখল করে নেবে, সেভেন সিস্টার্স দখল করে নেবে। কি কাণ্ড হবে বলুন তো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এটা সম্ভব? দেখুন, প্রথমত আমি বলছি, দুধ মাঙে তো ক্ষীর দেঙ্গে, আর কলকাতা মাঙে তো চিড় দেঙ্গে। কারণ আমার দেশের দিকে, আমার রাজ্যের দিকে যদি কোনো অশুভ শক্তি চোখ তুলে তাকায়, সেই বাংলাদেশের সেই অশুভ শক্তিকে বুঝে নিতে আমার দেশের সৈন্যবাহিনীর দরকার নেই, আমার দেশের পুলিশ দরকার নেই, সিভিক ভলেন্টিয়ারও দরকার নেই। আমার এই রাজ্যের যুব সমাজ, আমার মা বোনেরা যৌথভাবে সেই অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা রাখে, এটা যেন বাংলাদেশের লোকেরা বুঝে যায়। আর বাংলাদেশের এই সমস্ত নেতাদের কথা বলছেন না, এই ইউনুস, এই হচ্ছে ওখানকার যে সমস্ত উপদেষ্টারা কথাগুলো বলছে, এদের কথা নিয়ে, সব পাগল ছাগলের কথা নিয়ে আলোচনার দরকারই নেই। এই বলছে তারা একটা গোটা দেশ এখন সামলাচ্ছে, আপনি তাদেরকে জানো তাই বলুন? দেখুন, দেশ সামলাচ্ছে না, কি সামলাচ্ছে আমরা দেখছি। এই ইউনুসের থেকে কলকাতার রাজুদার পরোটা, অমিতদার বিরিয়ানি, এরা অনেক বেশি জনপ্রিয়। আর একটা সরকার যেটা জনগণের দ্বারা নির্বাচিত হয়, তার জনগণের প্রতি দায়বদ্ধতা, কিন্তু
গান্ধী, এটা তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, এটা তো গায়ের জোরে বানানো একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা তো আপনারা আগে মানেননি, এই কথাগুলোই তো আপনারা শুরুতে মানেননি, মেনেছিলেন আপনারা তখন আওয়াজ তুলেছিলেন। আপনারা যখন এই কোটা বিরোধী আন্দোলন না কি একটা আন্দোলন চলছিল, তখন আপনারা জোর গলায় বলেছিলেন যে না না এটা কোনো কোটা বিরোধী আন্দোলন নয়, এর আলাদা এজেন্ডা আছে, বলেছিলেন তখন আপনারা। কোটা বিরোধী আন্দোলনটা আলাদা বিষয় ছিল, পরবর্তীকালে আচ্ছা, আলাদা বিষয় ছিল। সেই পরবর্তীকালে সেই আন্দোলন অন্যদিকে মোড় খেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পুরোটা প্ল্যান ছিল না। বাংলাদেশের যা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতিকে না তার মানে পুরোটা প্ল্যান ছিল করতে পারে না। আরে আমার কথাটা বলুন না যে পুরোটা প্ল্যান ছিল না। একটা কোটা বিরোধিতাকে ইস্যু করে একটা গোটা এত বড় একটা বিশাল আন্দোলন, বাবা সে ড্রোন শটে আন্দোলন দেখাচ্ছে। ভাই কে এত ইনভেস্ট করছিল এই ড্রোন শটে আন্দোলন দেখানো? পথে পথে মানুষ নেমে গেছে, প্রত্যেকটা মানুষকে তেতিয়ে দেওয়া তাতিয়ে দেওয়া, এই কাজগুলো লাগাতার যখন হচ্ছিল তখন আপনাদের একবারও মনে হয়নি, আপনাদের এইসব বড় বড় মাথা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, এদের একবারও মনে হয়নি যে এটা কি হচ্ছে? শুনুন, আমি প্রথমত একটা কথা বলছি, এই বাংলাদেশ অগ্নিগর্ভ বাংলাদেশ শান্ত কংগ্রেস সবার আগে চাইবে, কারণ এই বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে জন্ম হতো না যদি 1971 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সেনাবাহিনী না থাকতো। পাকিস্তানকে দুখণ্ড করে দিয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারতো না, মানচিত্রে দাঁড়াতে পারতো না। ফলে ওরা তো এখনো দাঁড়াতে চাইছে না, বাস্তব হচ্ছে ওরা তো চাইছে না। ওরা তো চাইছে আবার সেই পূর্ব পাকিস্তান হয়ে যাক, আবার সেই উর্দুদের আগ্রাসন চলে আসুক, ওরা তো চাইছে। এ ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই। তার প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান সেনার সঙ্গে বসে বসে বৈঠক করছে, পাকিস্তানে যেতে গেলে ভিসা লাগছে না, ভিসায় ছাড় দেওয়া হচ্ছে, বা পাকিস্তান থেকে বাংলাদেশে যে কেউ আসতে পারে। আরে ভাই পাকিস্তান থেকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে পড়তে আসবে আমি তো এটাই বুঝতে পারছি না। ভাষাটা তো আলাদা, আমি জানি না, নানা ধরনের সাবজেক্ট হতে পারে, নানা ধরনের বিষয় পড়ানো হতে পারে, কিন্তু এইগুলোতেই ছাড় দেওয়া হচ্ছিল না। তার কারণ এই পাকিস্তানি সব থেকে বড় শত্রু ছিল। এইবার আজকে সেই সমস্ত মানুষগুলো আজকে যে বাংলাদেশের বুকে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, এই যে আপনাদেরকে বলছি, রিজভি, সেই সেনা আধিকারিক, সেই পুলিশ কর্তা, আপনাদের প্রত্যেকে বলছি যে মাটিতে দাঁড়িয়ে বাংলার জাতি নাকি এত সহজে বাংলাদেশকে নষ্ট হতে দেবে না ইত্যাদি ইত্যাদি বড় বড় ডায়লগ অনেক কিছু শুনতে পাচ্ছি, যে মাটিতে দাঁড়িয়ে বলছেন সেই মাটিটা তৈরি হলো কি করে? যাদের বিরোধিতা করে তৈরি হয়েছে তাদেরই আজকে আপনারা সঙ্গ দিচ্ছেন। আমি শোনাবো সেই সমস্ত বক্তব্য, শুনুন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।